হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব একটা সম্পূর্ণ নতুন ফাইলাম, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা। এর আগে আমরা যেই ফাইলামটা পড়েছি সেটা হচ্ছে অ্যাস্কহেলমিনথিস বা নিমাটোডা। এই অ্যাস্কহেলমিনথিস বা নিমাটোডাতে কারা ছিল আমরা একটু রিভাইজ করে নিই। অ্যাস্কহেলমিনথিস বা নিমাটোডাতে ছিল সমস্ত রাউন্ড ওয়ার্ম, যেমন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এই ধরনের সমস্ত রাউন্ড ওয়ার্ম ছিল, যেমন অ্যানসাইলোস্টোমা ছিল। তো এই রাউন্ড ওয়ার্মের সম্বন্ধে আমরা পড়েছি ফাইলাম অ্যাস্কহেলমিনথিসে। আর এরপর আমরা পড়ব ফাইলাম অ্যানিলিডা। এখানে আমরা একটা অ্যানিমাল দেখতে পাচ্ছি, যেটাকে দেখে কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হতে পারে যে এই অ্যানিমালটা মনে হচ্ছে যেন আর্থ্রোপোডা টাইপের, আর্থ্রোপোড, এই অ্যানিমালটা আর্থ্রোপোড হতে পারে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আর্থ্রোপোড না, এটা কোনো আর্থ্রোপোড অ্যানিমাল না। এটা হচ্ছে একটা অ্যানিমাল যেটা সমুদ্রে থাকে, এর নাম হচ্ছে নেরিস এবং এটা ফাইলাম অ্যানিলিডা থেকে বিলং করে, কিন্তু দেখে মনে হচ্ছে আর্থ্রোপোড, কিন্তু আর্থ্রোপোড না। তো আমরা যে নতুন যে ফাইলামটা পড়ছি তার মানে এটা নয় যে এর যে ক্যারেক্টার্সগুলো হবে, জেনারেল ক্যারেক্টার্স তো আমরা পড়ছি ফাইলাম অ্যানিলিডার, তো এর যে জেনারেল ক্যারেক্টার্সগুলো হবে সেটা সম্পূর্ণই যে প্রথম যে সমস্ত ফাইলামগুলো পড়েছি তার থেকে যে সম্পূর্ণ আলাদা হবে সেটা না। ক্যারেক্টার্সগুলো কি হয় আমরা দেখতে পাচ্ছি যে ইভলিউশনের মাধ্যমে ক্যারেক্টারের গুলো কি হয় হাইয়ার লেভেলে পৌঁছে যায়। যেমন আমরা কি দেখেছি যে বডি অর্গানাইজেশন কি হয়েছে, সেলুলার লেভেল থেকে সেলুলার লেভেলে পৌঁছেছে, আবার সেলুলার লেভেল থেকে টিস্যু লেভেলে, আবার টিস্যু লেভেল থেকে অর্গ্যান লেভেলে পৌঁছেছে। তো প্রথম এর প্রিভিয়াস যে ফাইলামটা পড়েছি যেটা হচ্ছে অ্যাস্কহেলমিনথিস, তো অ্যাস্কহেলমিনথিসের কিছু ক্যারেক্টার আবার এই অ্যানিলিডার মধ্যে রয়েছে। আবার প্রিভিয়াস যে ফাইলামগুলোতে আমরা পড়েছি যেখানে কোনো ক্যারেক্টার যেটা হচ্ছে হাইয়ার লেভেলে পৌঁছে গেছে, যেমন হচ্ছে সিমেট্রি, যেমন কি সিমেট্রি লোয়ার লেভেলগুলো কি ছিল, যে রেডিয়াল সিমেট্রি ছিল, বাইরেডিয়াল সিমেট্রি ছিল, আর কি পরিফেরাতে কি দেখেছি আমরা, পরিফেরাতে দেখেছি যে কোনো সিমেট্রি নেই। তো অ্যাসিমেট্রি থেকে রেডিয়াল সিমেট্রি, বাইরেডিয়াল সিমেট্রি, তারপরে আমরা দেখেছি যে বাইল্যাটারাল সিমেট্রি। তো অ্যাস্কহেলমিনথিসে এই বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু অ্যাচিভ হয়েছে। সেই বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা এই ফাইলাম অ্যানিলিডাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার ফাইলাম অ্যাস্কহেলমিনথিসে আমরা কি দেখেছি যে ফাইলাম অ্যাস্কহেলমিনথিসের মধ্যেই কিন্তু প্রথম সিউডোসিলম দেখা যায়। সিউডোসিলম, ওটা ট্রু সিলম না, সিউডোসিলম দেখা যায়। আর অ্যাস্কহেলমিনথিসের বডি হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তো এই যে লেভেলটা অ্যাচিভ হয়ে গেছে সেটা কিন্তু আর কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যখন রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হবে তখনই কিন্তু কোনো ক্যারেক্টার কিন্তু হাইয়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে চলে যায়। তো কিন্তু এখানে একবার যখন কোনো ক্যারেক্টার হাইয়ার লেভেলে পৌঁছে যায় তো সেখান থেকে ফিরে আসার কোনো কিন্তু সুযোগ কিন্তু থাকে না, শুধুমাত্র রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ছাড়া। তো আগের সবসময় আমাদেরকে কিন্তু কী করতে হবে যে আগের যে প্রিভিয়াস ফাইলাম রয়েছে তার সাথে রিলেট করে নতুন নতুন ফাইলাম কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো অ্যাস্কহেলমিনথিসে আমরা কি কি অ্যাচিভ করতে পেরেছি যে বাইরেডিয়াল সিমেট্রি, তো সরি বাইলেডিয়াল সিমেট্রি না, যেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি অ্যাচিভ হয়েছে, ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার অ্যাস্কহেলমিনথিসে পেয়েছি। তো এখানেও সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এইটা হচ্ছে নেরিস, যেটা সমুদ্রে পাওয়া যায়, আর এ হচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে বিলং করে। এরপর আমরা চলে যাব যে এদের ক্যারেক্টার্সগুলো আমরা জেনে নেবো, এদের যে জেনারেল ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে নেব। এই ফাইলামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইলাম। তো জেনারেল ক্যারেক্টার্সের প্রথমেই যেটা আমাদের জানতে হয় যেটা হচ্ছে কি যে এই ফাইলামের নামটা অ্যানিলিডা কেন হয়েছে, অ্যানিলিডা শব্দের অর্থটা কি। তো এই যে ফাইলাম অ্যানিলিডার এই যে ওয়ার্ডটা এসেছে যেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, সেটা হচ্ছে অ্যানিলাস। অ্যানিলাস কথাটার অর্থ হচ্ছে রিং, ছোট রিং, আর ইডিয়াস কথাটার অর্থ হচ্ছে ফর্ম। তাহলে এই অ্যানিলাস কথার অর্থ হচ্ছে রিং আর ইডিয়াস ফর্ম। তাহলে এই রিং যুক্ত যে সমস্ত ফর্মের অ্যানিমাল পাওয়া যায় তাদেরকে এই অ্যানিলিডার মধ্যে রাখা হয়। এই অ্যানিলিডা এই টার্মটা ফার্স্ট উত্থাপন করেন ল্যামার্ক
এই যে সেগমেন্টেড যে সমস্ত ওয়ার্মস রয়েছে, যেমন আমরা দেখলাম নেরিস, আরও রয়েছে যেমন কিটোপটেরাস রয়েছে, আর্থওয়ার্ম যেটা আমরা সবাই চিনি, আর্থওয়ার্ম, লিচ, জোঁক, যেটা মোটামুটি আমরা জোঁক এবং আর্থওয়ার্ম সবাই দেখেছি, প্রত্যেকেই দেখেছি এবং চিনি। তো এরা হচ্ছে কি যে এদেরকে অ্যানিলিডাতে রাখা হয়, কারণ কি এদের বডিতে হচ্ছে ছোট ছোট রিং থাকে, অনেকগুলো রিং পরস্পরের সাথে যুক্ত হয়ে এদের বডিটা তৈরি করে, তাই এদেরকে রাখা হয় ফাইলাম অ্যানিলিডাতে। আর এই ওয়ার্ডটা প্রথম, অ্যানিলিডা, এই ওয়ার্ডটা প্রথম উত্থাপন করেছিলেন ল্যামার্ক। তো তারপরে আমরা চলে যাব যে এদের হ্যাবিটেট কি, এদের কোথায় পাওয়া যায়। এরা হচ্ছে মোস্টলি অ্যাকোয়াটিক, সাম টেরিস্ট্রিয়াল। তাহলে বেশিরভাগই হচ্ছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে কি, সেটা এরা হচ্ছে ফ্রেশ ওয়াটারেও থাকবে, আবার এদের ফ্রেশ ওয়াটার এদেরকে পাওয়া যাবে, আবার মেরাইন ওয়াটারেও কিন্তু এদেরকে পাওয়া যাবে। তাহলেই হবে অ্যাকোয়াটিক ফর্ম, মেরাইন এবং ফ্রেশ ওয়াটার। আবার হচ্ছে এরা বারোয়িং অর টিউবিকুলাস, মানে এরা কি মাটির মধ্যে গর্ত করে থাকতে পারে। আমরা তো জানি যে আর্থওয়ার্ম মাটির মধ্যে গর্ত করে থাকে। আবার টিউবিকুলাস হতে পারে টিউব ফর্ম করে, মাটির মধ্যে টিউব ফর্ম করে আবার এরা সেই টিউবের মধ্যে বসবাস করতে পারে, যেমন টিউবিপেক্স, অনেকেই দেখে থাকবে নোংরা জলা জায়গাতে টিউবিপেক্সের আমরা দেখতে পাই। টিউবিপেক্সও অনেকটা আর্থওয়ার্মেরই মতন, কিন্তু সাইজে অতটা বড় হয় না, খুব ক্ষুদ্র আকারের হয়ে থাকে। তো এরা হতে পারে অ্যাকোয়াটিক, হতে পারে টেরেস্ট্রিয়াল, হতে পারে বারোয়িং, টিউবিকুলাস হতে পারে। বারোয়িং কথার অর্থ হচ্ছে কি যে মাটির মধ্যে গর্ত করে থাকতে পারে। আবার কিছু কিছু হচ্ছে কমেন্সাল, তাহলে এদের কিছু কিছু আছে কমেন্সাল ফর্ম এবং কিছু কিছু প্যারাসাইটিক ফর্ম। যেমন প্যারাসাইটিক ফর্মটা কি, যেটা হচ্ছে লিচ বা জোঁক। এরা কি করে, যে সমস্ত ক্যাটেল রয়েছে, গরু, ছাগল ইত্যাদির শরীর থেকে রক্ত চুষে নেয়। যেহেতু এরা রক্ত চুষে নেয়, তো এদেরকে স্যাঙ্গুইনিভোরাস বলে। যে সমস্ত প্রাণীরা কি করে, অন্য প্রাণীর শরীরে থেকে রক্ত শোষণ করে নেয় এবং তাদের পুষ্টি চালায়, তো তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরাস। তো প্যারাসাইটিক ফর্ম হচ্ছে এদের, লিচ হচ্ছে প্যারাসাইটিক ফর্ম, যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি হিরুডিনারিয়া গ্র্যানুলোসা। হিরুডিনারিয়া গ্র্যানুলোসা হচ্ছে কমন ক্যাটেল লিচ। অনেকেই তোমরা লিচ দেখে থাকবে। তো এটা হচ্ছে প্যারাসাইটিক ফর্ম। তো এদের বেশিরভাগই হচ্ছে কিন্তু এদের হচ্ছে ফ্রি লিভিং ফর্ম, আর খুব অল্প সংখ্যক প্যারাসাইটিক ফর্ম রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লিচ। কিছু কেমন লিচ, যেমন ফ্রেশ ওয়াটারে থাকে, আবার মেরাইন ওয়াটারেও কিন্তু বিভিন্ন ধরনের লিচ কিন্তু পাওয়া যায়। তো এটা গেল প্যারাসাইটিক ফর্ম। আর যেটা হচ্ছে কি বললাম, যে যারা অন্য প্রাণীর শরীরে থেকে রক্ত শোষণ করে তাদের পুষ্টি চালায়, তো তাদেরকে বলা হচ্ছে স্যাঙ্গুইনিভোর। এরপরে আমরা এসে যাব এদের সিমেট্রি। এদের সিমেট্রি কি হতে পারে, এদের যে সিমেট্রি সেটা আমরা আগের যে ফাইলাম অ্যাসকেলমেন্থিস এবং প্লাটিহেলমেন্থিস, অ্যাসকেলমেন্থিস, প্লাটিহেলমেন্থিস, এদের ক্ষেত্রে কি হচ্ছে যে বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো এদের ক্ষেত্রেও কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি আমরা দেখতে পাবো। বায়োল্যাটারাল সিমেট্রি কি আরেকবার বলে নিই, যে বায়োল্যাটারাল সিমেট্রি হচ্ছে কি, যে কোনো অ্যানিমালকে যদি আমরা লঙ্গিচুডিনাল সেকশনে কাটি, তাহলে রাইট অ্যান্ড লেফট দুটো ইকুয়াল পোর্শন আমরা পাবো। তো এটাই হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি, আর এদের ক্ষেত্রেও বায়োল্যাটারাল সিমেট্রি পাওয়া যায়। এরপরে আমরা আসবো যে এদের জার্ম লেয়ার। জার্ম লেয়ার কথার অর্থ কি, যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে আমরা জার্ম লেয়ার দেখতে পাই, যেটা হচ্ছে ভেতরের দিকে কি থাকে, ভেতরের দিকে থাকছে এন্ডোডার্ম। এদের যে জার্ম লেয়ার সেটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, যেটা আগের যে ফাইলাম আমরা পড়েছি তাতেই অ্যাচিভ হয়ে গেছে। তো এদের তিনটে লেয়ার থাকছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ভেতরের দিকে থাকছে এন্ডোডার্ম থাকছে, আর মাঝে থাকছে মিজোডার্ম, আর শেষে থাকছে এক্টোডার্ম। তো এক্টোডার্ম, তাহলে এন্ডোডার্ম, মিজোডার্ম আর এক্টোডার্ম থাকছে, তিনটে লেয়ার থাকছে। তাই এদের জার্ম লেয়ার হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এদের তিনটে জার্ম লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্টোডার্ম, তারপরে হচ্ছে মিজোডার্ম, তারপরে হচ্ছে এন্ডোডার্ম, বাইরে থেকে ভিতরের দিকে তিনটে জার্ম লেয়ার ট্রিপ্লোব্লাস্টিক।
এরপরে আমরা এসে যাব এদের বডি অর্গানাইজেশন। তো আমরা কি প্রোটোজোয়ার ক্ষেত্রে কি দেখেছি যে বডি অর্গানাইজেশন ছিল এ সেলুলার, যেহেতু একটাই মাত্র সেল। তারপরে কি হয়েছে আমরা পরিফেরার ক্ষেত্রে দেখেছি যে সেখানে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, তারপরে হয়েছে টিস্যু লেভেল অর্গানাইজেশন, তারপরে টিস্যু লেভেল অর্গানাইজেশনের পরেই হচ্ছে অর্গান লেভেল অর্গানাইজেশন, যেটা হচ্ছে হাইয়েস্ট বডি লেভেল অফ অর্গানাইজেশন। তো এদের অর্গান লেভেল অফ অর্গানাইজেশন এদের ক্ষেত্রে দেখা যায়, অ্যানিলিডার ক্ষেত্রে দেখা যায় অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। এরপরে আমরা আসবো যে এদের বডি প্ল্যান। বডি প্ল্যানটা কি? এদের যে বডি প্ল্যান সেটা হচ্ছে টিউব উইদিন টিউব প্ল্যান। এদের বডি প্ল্যান, টিউব উইদিন টিউব প্ল্যান কথাটার অর্থ হচ্ছে কি যে আমরা অ্যাসকেলমেন্থিসে পড়েছি যে অ্যাসকেলমেন্থিসের ক্ষেত্রে কি হচ্ছে একটা নির্দিষ্ট মাউথ ওপেনিং থাকছে, তারপরে একটা অ্যানাল ওপেনিং থাকছে। তাহলে মাউথ ওপেনিং থেকে অ্যানাল ওপেনিং থাকছে, আর এদের ডাইজেস্টিভ সিস্টেমটা কী হচ্ছে অ্যাসকেলমেন্থিসে ছিল কি কমপ্লিট ছিল, মাউথ ছিল, অ্যানাস ছিল, আর একটা টিউবের মতো কি ছিল একটা এলিমেন্টারি ক্যানাল ছিল। তাহলে এদের যে বডি প্ল্যান সেটা হচ্ছে টিউব উইদিন টিউব, অর্থাৎ একটা টিউবের মধ্যে আর একটা টিউব, যেহেতু এদের একটা কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল রয়েছে। তাহলে এদের বডি প্ল্যান হচ্ছে টিউব উইদিন টিউব প্ল্যান, এদের বডি অর্গানাইজেশন। এরপরে আমরা আসবো যে সিলোম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ট্রু সিলোম, এরকম কোয়েশ্চেন এসেছে এবং আসতেও পারে, যেটা হচ্ছে ট্রু সিলোম কোন ফাইলামে প্রথম দেখা গেছে। তো অ্যাসকেলমেন্থিসে দেখা গেছে সিউডোসিলোম। সিউডোসিলোম ওখানে কেন আমরা বলেছি যে অ্যাসকেলমেন্থিসে আমরা কেন জেনেছি যে সেটা সিউডোসিলোম, কারণ সেখানে মেসোডার্ম কি ছিল পাউচ আকারে অবস্থান করছিল। মেসোডার্ম কি হচ্ছিল যে এলিমেন্টারি ক্যানালকে কাভার করছিল না, আবার ওদের যে বডি ওয়াল সেখানেও কিন্তু কাভার করছিল না, শুধুমাত্র পাউচ আকারে অবস্থান করছিল। কীরকম ছিল আমরা অ্যাসকেলমেন্থিসে একবার দেখে নিই যে এরকম ছিল বডি ওয়াল, এটা ছিল এলিমেন্টারি ক্যানাল, আর এখানে মেসোডার্ম ছিল এরকম পাউচ আকারে অবস্থান করছিল, তাই সেটা ছিল সিউডোসিলোম। কিন্তু এখানে আমরা দেখতে পাবো অ্যানিলিডার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্রু সিলোম। ট্রু সিলোম কীরকম হবে? ট্রু সিলোম হবে যখন মেসোডার্মটা কি হবে যখন মেসোডার্মটা এলিমেন্টারি ক্যানালকেও কভার করবে। আমরা দেখে নিই এখানে ডায়াগ্রাম, এটা যদি বডি ওয়াল হয়, এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের ওয়াল, তো মেসোডার্মটা একেও কভার করবে এইভাবে, আবার বডি ওয়ালকেও এইভাবে কভার করবে। তাহলে এখানেও থাকছে মেসোডার্মটা ডিভাইড হয়ে একদিকে বডি ওয়ালকেও কভার করছে, আবার এলিমেন্টারি ক্যানালকেও কভার করছে, আর মাঝখানে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিলোম। তো সিলোম এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রু সিলোম। অবশ্যই মনে রাখতে হবে যে ট্রু সিলোম দেখা যাচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে। যেমন হচ্ছে আর্থওয়ার্ম, যেমন হচ্ছে নেরিজ এদের ক্ষেত্রে। কিন্তু একটা এক্সেপশন আমরা জেনে রাখবো যে লিচের ক্ষেত্রে কি হয়, লিচের ক্ষেত্রে এই যে সিলোমটা ফাঁকা জায়গাটা কিন্তু থাকে না, এই ক্যাভিটিটা কিন্তু থাকে না। লিচের ক্ষেত্রে এই ক্যাভিটিটা বট্রয়েডাল টিস্যু নামক একটা টিস্যু দিয়ে ফিল আপ হয়ে যায়। তো এই ক্যাভিটিটা কিন্তু এই লিচের ক্ষেত্রে কিন্তু থাকে না, ক্যাভিটিটা ফিল আপ হয়ে যায় বট্রয়েডাল টিস্যু দিয়ে। এরপর আমরা আসবো মেটামেরিজম। তো মেটামেরিজম হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই ফাইলামের ক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আগের ফাইলামে আমরা কি দেখেছি যে কোনো সেগমেন্টেশন নেই, অ্যাসকেলমেন্থিসে কিন্তু কোনো সেগমেন্টেশন, বডির সেগমেন্টেশন কিন্তু নেই। প্ল্যাটিহেলমিনথিসে আমরা টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে দেখেছি যে সেগমেন্টেশন রয়েছে, সেটা কিন্তু ট্রু সেগমেন্টেশন না, শুধুমাত্র বাইরের দিকে এক্সটার্নাল সেগমেন্টেশন রয়েছে, সেটা কিন্তু ট্রু সেগমেন্টেশন না। তো ট্রু সেগমেন্টেশন কোথা থেকে? ট্রু সেগমেন্টেশন তাহলে দেখা যাচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে। ফাইলাম অ্যানিলিডার ক্ষেত্রে কি হয় যে সেগমেন্টেশনটা বডি কি হয়, প্রত্যেকটা আগে আমরা আলোচনা করেছি যে বডি হচ্ছে কি অনেকগুলো রিং দ্বারা গঠিত। এই এক একটা রিং পরস্পরের সাথে যুক্ত হয়ে এদের বডি গঠন করে এক একটা রিং। যেমন এখানে আমরা যদি দেখে নিই যে এরকম রিং থাকে, সেই রিংয়ের পাশাপাশি আবার একটা রিং, এইভাবে রিং হয়ে বডিটা গঠন হয়। আর এই যে রিংটা সেটা হচ্ছে এক্সটার্নালি তো ভিজিবল হয়ই, ভেতর দিকেও কিন্তু রিংটা বর্তমান থাকে। তো এই যে মেটামেরিজম তাহলে কাকে বলে? যে মেটামেরিজম হচ্ছে সেটাই যেখানে হচ্ছে অনেকগুলো অ্যানিউলি অর্থাৎ রিং পরস্পরের সাথে যুক্ত হয়ে
বডিটা গঠন করছে সেটাই হচ্ছে মেটামেরিজম। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত সমস্ত প্রাণীদের বডি কি হচ্ছে, বডি মেটামেরিক্যালি সেগমেন্টেড ইন্টু সিমিলার মেটামিয়ার্স, একই ধরনের মেটামিয়ার্স দ্বারা বডি গঠিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা, এই যে আমরা একটা যদি সেগমেন্ট নিয়ে নিই, তো এই একটা সেগমেন্টটা হচ্ছে, একটা সেগমেন্টকে আমরা কি বলবো, মেটামিয়ার বলবো। আর এই যে মেটামিয়ার, সেটা হচ্ছে কি, এদের যে সেগমেন্টেশনটা সেটা হচ্ছে কি ভেতর দিকেও থাকছে, ইন্টারনালিও থাকছে, আবার এক্সটার্নালিও থাকছে। তাহলে এদের সেগমেন্টেশনটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় ধরনের সেগমেন্টেশন থাকছে। প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা, টিনিয়া সোলিমের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে বডি সেগমেন্টেড, কিন্তু সেটা হচ্ছে ইন্টারনাল কোনো সেগমেন্টেশন কিন্তু সেখানে থাকে না। এখানে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল সেগমেন্টেশন থাকে, যেটাকে বলা হয় ট্রু সেগমেন্টেশন। তাহলে এখান থেকে এমসিকিউ আসতেই পারে, যেটা হচ্ছে যে ট্রু সেগমেন্টেশন কোন ফাইলাম থেকে দেখা যাচ্ছে। তাহলে আনসার কি হবে, আনসার হবে যে ফাইলাম অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে ট্রু সেগমেন্টেশন, যেটাকে বলা হয় মেটামেরিজম। আর প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে মেটামিয়ার। অবশ্যই আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর এই যে মেটামিয়ার, প্রত্যেকটা যে সেগমেন্ট পরস্পরের থেকে ভেতরের দিকে পরস্পরের থেকে যে আলাদা থাকে, সেটাকে বলা হয় সেপ্টা। সেটাকে কি বলা হচ্ছে, সেপ্টা। এই যে ভেতরের দিকে যে দেওয়াল দেওয়া, আমরা যদি ধরে নিই যে একটা পার্টিশন, ভেতরের দিকে যে পার্টিশন, সেই পার্টিশনটাকে আমরা বলবো সেপ্টা। তাহলে প্রত্যেকটা মেটামিয়ার পরস্পরের থেকে সেপ্টা দ্বারা পরস্পরের থেকে পৃথক থাকে। তাহলে আমরা জানলাম যে মেটামেরিজম কি, মেটামিয়ার কি, এবং সেপ্টা কাকে বলে। তাহলে মেটামেরিক সেগমেন্টেশন ইজ মোস্ট স্ট্রংলি মার্কড ইন অ্যানিলিড ওয়ার্মস, যেটা হচ্ছে আর্থওয়ার্মের ক্ষেত্রে দেখা যায়। তাহলে মেটামেরিক সেগমেন্টেশন কার ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে, অ্যানিলিডদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, অ্যানিলিডদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এরপর থেকে কিন্তু যে সমস্ত হাইয়ার অর্গানিজম রয়েছে তাদের ক্ষেত্রে যে এইরকমই অ্যানিউল দেখা যাবে, এরকমই যে রিংয়ের পরস্পর রিং যুক্ত হয়ে যে বডি তৈরি হবে তা কিন্তু নয়, কিন্তু যে সেগমেন্টেশনের যে প্রসেসটা, সেটা ট্রু সেগমেন্টেশনের যে প্রসেসটা, সেটা শুরু হচ্ছে অ্যানিলিডা থেকে। আবার যে ট্রু সিলোম তৈরি হচ্ছে, সেটাও কিন্তু তৈরি হচ্ছে এই অ্যানিলিডা থেকে। এবার কি হচ্ছে যে এই যে ট্রু সেগমেন্টেশন, এই মেটামেরিক সেগমেন্টেশন, এই প্রত্যেকটা মেটামিয়ারের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা মেটামিয়ারের মধ্যে, মানে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে কি কি থাকতে হবে, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে থাকতে হবে মাসল থাকতে হবে, ব্লাড ভেসেল থাকতে হবে, নার্ভ এটসেট্রা থাকতে হবে। তাহলে কি মেটামেরিক সেগমেন্টেশন ইজ মোস্ট স্ট্রংলি মার্কড ইন অ্যানিলিড ওয়ার্মস ইন হুইচ the muscle, blood vessels, nerves etc. are repeated in each segment. প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই কিন্তু মাসল, ব্লাড ভেসেল, নার্ভ এগুলো কিন্তু রিপিট হবে। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে এই সমস্ত সিস্টেমের কিছু না কিছু অংশ কিন্তু থাকবে। এবার আর হচ্ছে কি, যে সেগমেন্টেশনটা কি হবে, সেগমেন্টেশনটা হবে এক্সটার্নালি। In these animals the segmentation is obvious both externally and internally. তাহলে কি বললাম যে এক্সটার্নালি এবং ইন্টারনালি উভয় কিন্তু সেগমেন্টেশনটা। ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত যে সমস্ত প্রাণীদের শরীরে আমরা কি দেখলাম, যে মেটামেরিক সেগমেন্টেশন রয়েছে। তো এই আর্থওয়ার্মের যে মেটামেরিক সেগমেন্টেশন কীরকম সেটা কিন্তু আমরা দেখে নেব, যে আর্থওয়ার্ম থেকেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে মেটামেরিক সেগমেন্টেশনটা কি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আর্থওয়ার্মের ডায়াগ্রাম। প্রত্যেকটা অ্যানিউলি এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অ্যানিউলি যেটা হচ্ছে রিং, প্রত্যেকটা অ্যানিউলি আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রিং একের সাথে আর একটা যুক্ত হয়ে এই আর্থওয়ার্মের বডিটা গঠন করছে। আর্থওয়ার্মে কি হয়, প্রায় 100 থেকে 120টা এরকম অ্যানিউলি কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে আর্থওয়ার্মের বডি গঠন করে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যানিউলিগুলো বাইরে যে একটা সেগমেন্টেশন আমরা লক্ষ্য করতে পারছি, যে বাইরে একটা সেগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, যে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বডিটা কি দেখতে পাচ্ছি, যে বডিটা সেগমেন্টেড। বাইরে থেকে আমরা লক্ষ্য করছি যে বডিটা হচ্ছে সেগমেন্টেড, প্রত্যেকটা আলাদা আলাদা এরকম রিং ভাবে সেগমেন্টেড। আবার এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে ডিসেক্ট করা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেগমেন্টেশনগুলো, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ভেতরেও আছে রিংগুলো, সেটা হচ্ছে সেপ্টা। সেপ্টা দ্বারা প্রত্যেকটা রিং পরস্পরের থেকে আলাদা।
আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেগমেন্টে অর্থাৎ মেটামিয়ারে প্রত্যেকটা সেগমেন্টকে কি বলা হচ্ছে না মেটামিয়ার বলা হচ্ছে। তো প্রত্যেকটা সেগমেন্টে কি কি আছে সিস্টেমের প্রায় সব অংশই আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা মেটামিয়ারের মধ্যে ব্লাড ভেসেল আছে, বডি ওয়েলে যেটা মাসল সেই মাসল আছে, ডাইজেস্টিভ সিস্টেমের অংশ আছে, নার্ভাস সিস্টেম আছে। তো প্রত্যেকটা সিস্টেমের কিছু করে অংশ প্রত্যেকটা কিন্তু এই মেটামিয়ারের মধ্যে রয়েছে। তো তাহলে কি হলো ব্যাপারটা আমরা কি বুঝলাম যে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের শরীর হচ্ছে বডি হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড, আর প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে মেটামিয়ার, আর প্রসেসটাকে বলা হচ্ছে মেটামেরিজম। প্রত্যেকটা মেটামিয়ার পরস্পরের থেকে সেপ্টা দ্বারা আলাদা থাকছে। আর এদের কি হচ্ছে এদের একটা টিউব উইদিন টিউব বডি প্ল্যান, এদের কি হচ্ছে নির্দিষ্ট মাউথ এবং অ্যানাস থাকছে। এরপরে আমরা জানবো যে এদের স্কেলিটন সম্বন্ধে জানবো, এদের স্কেলিটন কী হয়। তো এদের বডিতে কিন্তু সেরকমভাবে কোনো স্কেলিটনই কিন্তু পাওয়া যায় না, নো স্কেলিটন। কিন্তু এদের শরীরে যে সিলোম রয়েছে, তো সিলোমের মধ্যে কিন্তু ফ্লুইড থাকে। সেই ফ্লুইড কিন্তু এদের বডিতে একটা হচ্ছে কি বাইরের আঘাত থেকে কিন্তু বডিকে বাইরের আঘাত থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করে। কোনো স্কেলিটন থাকছে না কিন্তু ফ্লুইডটা কিন্তু বাইরের আঘাত থেকে এদের বডিকে রক্ষা করে। তাহলে এদের কি হচ্ছে স্কেলিটন থাকছে না। তো আমরা নিটের জন্য কি কি এমসিকিউ আমরা যতটা পড়লাম, এই নিটের জন্য এমসিকিউ এখান থেকে কি কি আসতে পারে, তাহলে কি কি আসতে পারে না ট্রু সেগমেন্টেশন কোন ফাইলাম থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে। ট্রু সিলোম কোথা থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে। আর কি হয় মেটামেরিজম কি, তাহলে মেটামেরিজম কি হচ্ছে, মেটামেরিজম হচ্ছে যে একটা প্রসেস যার মাধ্যমে কি হচ্ছে যে অ্যানিউলি অনেকগুলো রিং অর্থাৎ অ্যানিউলি পরস্পরের সাথে যুক্ত হয়ে বডি তৈরি করছে। তাহলে এই তিনটে প্রশ্ন এখান থেকে আসতে পারে যেটা আমরা এত দূর পড়লাম। তো এর যে জেনারেল ক্যারেক্টার্স যেগুলো বাকি থেকে গেল সেগুলো আমরা পরের ভিডিওতে পড়ে নেব। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং নোটিফিকেশন অল করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।